নতুন পে কমিশনের আগে সুখবর সরকারি কর্মীদের জন্য ফের একবার বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। কিন্তু কত শতাংশ, কবে থেকে মিলবে এই বাড়তির সুবিধা জানুন। বর্তমানে দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের নজর অষ্টম বেতন কমিশনের দিকে, কারণ দীর্ঘদিন ধরে নতুন বেতন কমিশন নিয়ে আলোচনা চলছে। যদিও জানানো হয়েছে যে অষ্টম বেতন কমিশন 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে, কিন্তু নতুন বেতন কাঠামো কবে থেকে বাস্তবে চালু হবে তা এখনো স্পষ্ট নয়। এর মধ্যে সামনে এসেছে আরও একটি বড় আপডেট, তা হলো জুলাই মাসে আবারও বাড়তে পারে মহার্ঘ ভাতা বা ডিএ। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুবার ডিএ সংশোধন করে, একবার জানুয়ারিতে এবং আরেকবার জুলাই মাসে। এই ডিএ বৃদ্ধির মূল উদ্দেশ্য হলো মূল্য বৃদ্ধির চাপ থেকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কিছুটা স্বস্তি দেওয়া। বর্তমানে অষ্টম বেতন কমিশন চালু না হওয়া সপ্তম বেতন কমিশনের নিয়মে ডিএ নির্ধারণ করা হচ্ছে। এবার প্রশ্ন হলো জুলাইয়ে কতটা বাড়তে পারে ডিএ। সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যান বলছে মে মাসে দেশে মূল্যস্ফীতির হার আবারও বেড়েছে। এপ্রিল মাসে যেখানে মোট খুচরো মূল্যস্ফীতি ছিল 3.48%, সেখানে মে মাসে তা বেড়ে হয়েছে 3.93%। গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 4.25%। শহরাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 3.53%। সবচেয়ে বেশি চাপ পড়েছে খাদ্যপণ্যের দামে। খাদ্য মূল্যস্ফীতি এপ্রিলে 4.20% থেকে বেড়ে মে মাসে 4.78% পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের একাংশের ধারণা জুলাই মাসে ডিএ সংশোধনে 2 থেকে 3% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা মূল বেতনের 60% হারে ডিএ পাচ্ছেন। যদি 2% বাড়ে তাহলে ডিএ হবে 62%, আর যদি 3% বাড়ানো হয় তাহলে তা বেড়ে দাঁড়াতে পারে 63%। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলে রাখা জরুরি, এটি এখনো সম্ভাব্য হিসেব। ডিএ কত শতাংশ বাড়বে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো বৃদ্ধিকেই নিশ্চিত বলা যাবে না। অন্যদিকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে ভবিষ্যতে ডিএ গণনার পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। তাই আপাতত কর্মচারীদের নজর থাকবে জুলাই মাসে ডিএ ঘোষণা এবং তারপর অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তির দিকে। এখন দেখার বিষয় সরকার কবেই ঘোষণা করে এবং শেষ পর্যন্ত কর্মচারীদের ভাগ্যে কত শতাংশ ডিএ বৃদ্ধি জোটে। কি মনে হচ্ছে, কত বাড়বে নতুন ডিএ? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।